দরবারি মহফিল, তাই আমরা সকলে একটু পরিবেশটা সুন্দর করি এবং আদব রক্ষা করি। বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি তার ভক্তদেরকে জীবন দশায় একটি কথা বলেছিলেন। সেই কথাটা হলো এমন যে ওলি আল্লাহর দরবারে তোমরা যাও, সেখানে গেলে তকদিরের পরিবর্তন হয়, কিন্তু সেখানে এমনভাবে যাবে যে দুনিয়ার যে বাহ্যিক জ্ঞানগুলো আছে ওই বাহ্যিক আলাপ আলোচনা চিন্তা ধারণা বাদ দিয়ে তারপর অলির দরবারে যাও। কারণ অলির দরবারটা হলো একটা জান্নাতি পরিবেশ। সেখানে গেলে অলির উছিলায় তুমি স্বয়ং মাবুদের দিদার পাবে। তো আমরা এমন একটি অলির মাহফিলে আসছি, আমরা যাতে ওই রকম আদব বজিয়ে রাখে আমরা চলাফেরা উঠা বসা করি। আর আমি একটা জিনিস বলবো যে আপনারা আমাদের গানের সময় কেউ এদিক সেদিক মন মানসিকতা নিয়ে যদি গান শোনেন, তাহলে আপনারা গান শুনলে কোনো লাভ হবে না। গানের ভিতরে একটু মন থাকতে হবে। আর যারা চিন্তা করে আইছেন যে 12টা যেহেতু বেজে গেছে একটু জায়গা, ওইটা হলো আলাদা বিষয়। কারণ আশেক লোকেরা চায় যে সারাটা রাত্র যেহেতু জাগবো কিছু না কিছু নিয়ে যাব, ওই রকম আশা করেই যারা আছেন তারা একটু ধৈর্য সহকারে বসবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে নৈরাশ হবেন না। আমার প্রতিপক্ষ গায়িকা জনাব আশা দেওয়ান তিনি গাবের শিষ্যর ধারাতে আর আমাকে গুরু কার্যে রেখে গুরু দায়িত্ব রেখে গান করার জন্য আদেশ করেছেন। গুরুবাক্য শিরোধার্য। আমি চেষ্টা করব আমার ধারাপালা থেকে দুই একটি গান দুই একটি আলাপ আলোচনা করার জন্য। আমি বন্ধনার পরে একটি প্রার্থনা গান রেখেছিলাম দরবারে, যার নামে অনুষ্ঠান হযরত দয়াল বাবা মুন্সি মোহাম্মদ আব্দুর রসুল শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং এই দরবারের যিনি গদিনীশীল দয়াল বাবা তাজুল শাহ, যিনি অনুষ্ঠানটি করতেছেন আমাদের সারা পাগলা বাবাজি, আমি তার নাম স্মরণে দুই একটি গান রাখবো এবং আমি দয়ালের দরবারে প্রভুভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। বন্ধনার পরে একটি গান করলেন, মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা। অন্য কোনো বইতে হইলে জিগাইতাম না, যেহেতু আপনি তো আশা দেওয়ান, এজন্য একটু জানতে চাই যে এই তো পালা কিন্তু গুরু শিষ্য, গুরু কিন্তু শিষ্যকে প্রশ্ন করতে পারে না। আপনি যে উঠে দাঁড়াবেন, আপনি কি নিয়ে দাঁড়াবেন, এজন্য একটা কাউন্টার আপনার গান থেকে ধরে যাই, এটা মীমাংসা করলে আমরা চলে। যেহেতু প্রথম আসর গুরুর পালায় গান করলে এটা শিষ্যর আগে দাঁড়াতে হয়, আর যেহেতু গুরু আগে দাঁড়িয়েছি তাই তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। আমি আপনার গান থেকে একটি পয়েন্ট আমার জানবার বিষয়। মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্ম নেয় নাই, ভূমিষ্ঠ হয় নাই, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার 200 বছর আগে এক ব্যক্তি আমার দয়াল নবীর নাম শুনে এরকম দেওয়ানা হয়েছিল। শুধু তাই নয়, আমার দয়াল নবীকে ভালোবেসে তিনি দয়াল নবীর কাছে একটা চিঠি লিখছিল। এই চিঠিটা এক ব্যক্তির মাধ্যমে আমার দয়াল নবীর হাতে চিঠিটা পৌঁছাইল। আমার জানবার বিষয়, নবী জন্ম নেয় নাই, এই নবী জন্মের 200 বছর আগে কোন ব্যক্তি আমার দয়াল নবীর নাম শুনে দেওয়ানা হয়েছিল এবং যে চিঠিটা লিখছিল এই চিঠির মধ্যে কি এমন ভাষা লেখা ছিল, কি এমন কথা লেখা ছিল, ইহার বিষয়ে বিস্তারিত একটু জানতে চাই। কি বলেন আপনারা? আমি আমার গুরু দায়িত্বে একটি গান রাখি ছোট করে, তারপর দুই একটি আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। যেহেতু কর্তাপক্ষ থেকে বলছে যে ভাই দেশের ভাবমূর্তি তেমন একটা ভালো না, একটু কথাবার্তা একটু হিসাব করে বলতে হবে, এটা আমি জানি। কারণ ধর্মের প্রতি আঘাত আনুক
বা ইসলামের প্রতি কোনো দ্বন্দ্ব ফাসনা ফেসাদ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আমরা মুসলমান, আমাদের ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আমরা মুসলমান, আমরা কালেমার মাধ্যমে কবরে যাইতে চাই। আমরা মুসলমান, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজের মাধ্যমে ঈমান নিয়ে যাতে এ দেশ থেকে ওই দেশে যাইতে পারি, এই আশাই ব্যক্ত রাখি দয়ালের ব্যাপারে। আমার গুরু পক্ষে একটি গান রইল। ধন্যবাদ সকলকে। ওরে মন মানুষ রতন, করো তার যতন, তোমার মনে যারে চায় মনরে, ওরে মন মানুষ রতন। নেত্রকোনার প্রখ্যাত বাউল সম্রাট জালালউদ্দিন খাঁ, তার লেখাই গান। সমাজের মধ্যে কিছু লোক আছে, তারা বলে শুধু নামাজ রোজা করলেই চলবে, গুরু ধরার কোনো প্রয়োজন নাই। বিষয়টা কিন্তু এই রকম না। যেই মানুষটা গুরু ধরে, গুরু কখনো বলে না যে নামাজ পড়ো না, গুরু কখনো বলে না রোজা রাখো না, গুরু কখনো বলে না হজ করো না, যাকাত দিও না, সমাজের সাথে তাল মিলিয়ে চলার দরকার নাই, তোমার ভাবে তুমি চলো, সমাজ তোমার ভাবে চলো। এই ধরনের কথা গুরু কোনোদিন বলে না। গুরু কি বলে? তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। তুমি কলেমা পড়ো, কলেমা পড়ে মুসলমান হও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা শাহাদাত করে আমি আমার দয়ালের কাছে তওবা করলাম, হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করলাম, আমি রাসূল পরিবারের একজন সদস্য হয়ে গেলাম। আরে এবার আমি মুরিদ হইলাম, আমার দয়ালের হাত আমার রাসূলের হাতের উপরে, আমার রাসূলের হাত স্বয়ং আল্লাহর হাতের উপরে। শুধু জান্নাতে গেলে হবে না, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহকে দর্শন করা। আর এই দুনিয়ার মধ্যে পবিত্র কোরআন শরীফের সূরা কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছে, যে মানুষটা দুনিয়ার মধ্যে আমাকে দেখলো না, তারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। তাহলে দুনিয়ায় থেকেই আল্লাহ দর্শন করতে হবে। আল্লাহ দর্শন করার একটা মাধ্যম, একটা রাস্তা হলো আমার দয়াল মুর্শিদ। তাই যারা গুরু ধরলো না, তারা ওই রাস্তা বা পথ চিনল না, ওই পথ অবলম্বন করলো না, তারা পথভ্রষ্ট হয়েই নবীদের হাদিস মনে রাখবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের মধ্যে তো সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বায়াতের কথা আছে, তারপরেও কোরআনের পরে আমরা যেটা মানবো এটা হলো হাদিস। মনে রাখবেন আমার কথাটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলে, হে আমিরুল মুমিনিন, আমরা কি বায়াত হব? বলে হ্যাঁ বায়াত হবে। তাহলে রাসূল কি বিধান করে দিয়ে গেছে, সংবিধান আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, যেই মানুষটা বায়াত ব্যতীত দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করলো, ওই মানুষটা জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাহলে অবশ্যই অবশ্যই মানুষের তওবা করতে হবে, মুরিদ হতে হবে। আর মুরিদ হওয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে হবে, অর্থাৎ আল্লাহ দর্শন করতে হবে। তাই সমাজের মধ্যে যারা বলে যে গুরু ধরার কোনো দরকার নাই, তাদের জন্য আমার এই গানটি। এই মানুষে আছে সেই মানুষ, এই মানুষে আছে সেই মানুষ, এই মানুষে আছে সেই মানুষ, করিয়া থাকো মানুষের পায় কমন করিয়া থাকো দয়াল তাজুল সার পায়ে, মানুষ রতন করো তার যত, মনে যারে চায় মন মানুষ রতন করো তার যত, মনে যারে চায়
ভক্তি প্রেম একেবারে তিন, যাহার কাছে আছে ভজ চিরদিন। ওরে মন বিশ্বাস ভক্তি প্রেম তোমার একেবারে তিন, ওরে মন যাহার কাছে আছে ভজ চিরদিন। সে চন্ডাল কিবা হোক না মুমিন, চন্ডাল কিবা হোক না মুমিন, করিয়া থাকো মানুষের মায়ের কমন করিয়া থাকো। আব্দুল্লাহ সরকার মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মনরে মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মানুষ রতন। ওরে মন মানুষের বিবেক বুদ্ধি এই মানুষ মাত্রই ভুল, আবার এই মানুষে ঝগড়া করে মানুষ মিটায় ভুল। ওরে মন মানুষের বিবেক বুদ্ধি এই মানুষ মাত্রই ভুল, আবার এই মানুষে ঝগড়া করে মানুষ মিটায় ভুলতি। টাটা দিয়া টাটা রে তোল, টাটা দিয়া টাটা রে তুল, টাটা দিয়া টাটা রে তুল, বইর না কেহ বিষে জ্বালায়, কোন বইর না কেহ বিষে জ্বালায়। এই মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মনরে মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মানুষ রতন করো তার যতন, মনে যারে চায় মানুষ রতন। ওই দেখ মনসুরে কই নিজেই খোদা, আবার অপরাধ নাই তার, ওরে আবার একদিন আর দ্বিতীয় জানলে হবি গুনাহগার। মনসুর হাল্লাদ সরার মুন্সিরা তারে শুলে চড়াইল, আগুনে পুড়াইয়া দিল। মনসুর হাল্লাদ বলেছিল আনা আল্লাহ আনা হক, আনা শব্দের অর্থ হলো আমি, হক শব্দের অর্থ হলো সত্য। আবার এই হক আনাল হক আমি খোদা। যেই মানুষটার ভিতরে খোদা সর্বময় বিরাজ করে, যেই মানুষটার সাথে খোদার একটা চিনা জানা হয়ে যায়, যেই মানুষটা খোদাকে চিনে, যেই মানুষটা খোদাকে সর্বময় ভালোবাসে, সেই মানুষটা খোদা পরিবারের একটা সদস্য হয়ে যায়। তখন ওই মানুষে আর খোদার মধ্যে কোনো ব্যবধান থাকে না। আল্লাহ বলে হাদিস বুখারীর মধ্যে, ওই সমস্ত মানুষেরা যারা নফল ইবাদত করতে করতে আল্লাহ 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 করতে করতে যারা আল্লাহর জাতের সাথে আমার জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে যায়, ওই মানুষটার হাত আমি আল্লাহর হাত, ওই মানুষটার পা আমি আল্লাহর পা, ওই মানুষটা মুখ দিয়ে যা কথা বলে আমি আল্লাহই তাই বলি। তাহলে এখানে আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যখন এই কথা বলল তারা মনে করছে মনসুর হাল্লাদ নিজের খোদা দাবি করছে, না, বিষয়টা এমন না। মনসুর হাল্লাদ কখনো বলে নাই আমি খোদা, আমি খোদা প্রভুত্ব দাবি করেছি, আমি সবকিছু সৃষ্টি করেছি, এই রকম ভাবে বলে নাই। তার বলাটা ছিল আনাল হক, আমি সত্য, আর তোমরা সবাই ছিলে মিথ্যাবাদী, তোমরা মিথ্যার আশ্রয় নিয়েছ। ওই যে হককে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন,
এই জন্য তিনি বলেছিলেন আনাল হক, এই জন্য তাকে সরার কাজীগণ শুলে চড়ায় আসছিল। কি বলে, বন্ধুরে কই নিজেই খোদা, অপরাধ নাই তার, আবার একদিন আর দ্বিতীয় জানলে হবি গুনাহগার। বন্ধুরে কই নিজেই খোদা, ওই দেখ অপরাধ নাই তার, আবার একদিন আর দ্বিতীয় জানলে হবি গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণ যায় কারো, অমৃত খাইয়া প্রাণ যায়। এই মানুষ রতন করো তার যতন, বটে যারে কায় মনরে, মানুষ রতন করো তার যতন, মনে যায় ওই দেখ দুদকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, আবার অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। দয়াল নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কি? দয়াল নবীজি বলে, পুলসিরাত হলো এমন পুলসিরাত, সিরাত শব্দের অর্থ হলো রাস্তা বা পথ, পুল মানে সেতু বা সুড়ঙ্গ। এই পুলসিরাত হলো তুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। এই পুলসিরাতের এই পার থেকে ওই পার যে মানুষটা গেল, ওই মানুষটা জান্নাতের মধ্যে গেল। এই পুলসিরাতের নিচে হলো দোজখ। যেই মানুষটা মানুষকে হত্যা করলো সে যাবে জাহান্নামে। আবার আটতে 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 একটু সামনে গেল, যেই মানুষটা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই তারা পড়ে গেল আরেক দোজখের মধ্যে। যেই মানুষটা দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করলো তারা গিয়ে আবার আরেক দোজখের মধ্যে পড়বে। যেই মানুষটা দুনিয়ার মধ্যে পিতামাতার খেদমত করলো না, বাপমার মনে কষ্ট দিল, আল্লাহ বলে ওই মানুষটাকে, দয়াল নবীজি বলেছে যে মানুষটা বাপমার মনে কষ্ট দিল, সন্তানের কষ্টে মা এবং বাবা আহ শব্দ উচ্চারণ করে, ওই মানুষটার কপালে কষ্টিম কালো আমি জান্নাতের ঘ্রাণ তারা পাবে। ওই মানুষটা আরেকটা দোজখের মধ্যে পড়ে গেল। তাই কবিতার গানের মধ্যে এটাই বুঝেছে, দোজখেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। এটা হলো শরীয়তের কথা। মারফতে কি? মারফতে জ্ঞানের প্রদীপ রজ্জবালি দেওয়ান বলেছিল, হে মানুষ, তোমার যেইখানে উৎপত্তি সেইখানেই নিষ্পত্তি। যেই দরজার মাধ্যমে তোমার আশা, আবার ওই দরজায় তুমি প্রতিনিয়ত তোমার এই জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ। এইখানেই বেহেশত, আবার এইখানেই। যদি সম্মান করতে জানো তাহলে জান্নাতে যাবে, আর যদি অত্যাচার করো তাহলে তুমি দোজখবাসী। তাই তো দোজখেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। দোজখেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যা, ওরে মরণ অন্তর অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। এই ঘাটে তো পিছলে পাও, এই ঘাটে তো পিছলে পাও, সেই জায়গায় হে দাঁড়াও, আবার সেই জায়গায় হে দাঁড়াও। এই মানুষ রতন করো তার যতন, মনে যায়
এই মানুষেতে আছে আল্লাহ, আবার তার ভিতরে ছাই। ওরে মনালে মন গাইবে খোদা, চিনার উপায় নাই। ওরে মন মানুষের ভিতরে আল্লাহ, আবার তার ভিতরেই ছাই। ওরে মনালে মন গাইবে খোদা, চিনার উপায় নাই। ও তাই ভাবুতে কবি জানালে কয়, ভাবুতিয়া কবি জানালে কয়, ভাবুতিয়া জানালে কয়, প্রেমের বাতাস লাগলো না গায়ে, কত প্রেমের বাতাস লাগলো না গায়ে। মানুষের তরণ তরতার যত মনে জানি গুরু আর শিষ্যর পালা চলবে এই আসরে। যেহেতু গুরু নিয়ে দাঁড়িয়েছি এই ধর্মরাজ আসরে, শিষ্য দাঁড়াবে কি নিয়া একটা ব্যবস্থা করে যাই। শোনো শোনো ওরে শিষ্য, তোমারে জানাই। এই আসতে, শিষ্য হলো মাসুম, নিষ্পাপ, অবুঝ, তাই না? কিচ্ছু বোঝে না, তাকে তো আর কিছু বলা যায় না। কিন্তু যেই তো সে দাঁড়াবে, এই দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিই। এই শিষ্য, তুমি বলবা তোমার নাম কি? এটা কি এই নাম? ওই যে সে যে আশা দেওয়ার নাম নিয়ে গান করে, এই নাম? না না, আধ্যাত্মিক শাস্ত্রে একটা নাম আছে শিষ্য, ওই নামটা কি? আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবা বাহ। তোমার মার নাম কি? আরে তোমার থানা কোথায়? তোমার জেলা কোথায়? তোমার দেশ কি? সে যে দাঁড়াবে, দাঁড়ানোর একটা ব্যবস্থা করে গেলাম। তার যত এই মনে যারে ওরে মনে মানুষের ঢাকাইছে। দরবারের এক ভক্ত আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দেওয়ার সম্মানিত করলেন। আমি তা সবাই ভাই বেহলাটাই সানা পাগলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মোর
মরতি রূপ যা দেখলে দিলের ঘুটে আধা ছানা পাগলা মোহন মরতি রূপ যা দেখলে দিলের ঘুটে আধার আরশ কুরসি সাগর পাহাড় আরশ কুরসি সাগর পাহাড় দিলের ঘর হয় ঠিকানাটা দেখার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভাবে খ্রিস্টানেরা ভাবে হিন্দে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে হিন্দে জৈনেরা খানা পাগলা বাবা যিশু ভাবে খ্রিস্টানেরা হিন্দে ভাবে জৈনেরা হিন্দে ভাবে মদন মোহন হিন্দে ভাবে মদন মোহন ত্রিনন্দের বলে সোনা তার ত্রিনন্দের বলে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভোরে রাখিলে পানি হইয়া যাই রে পাশা ভোরে রাখিলে পানি হইয়া যাই রে পাশা ভক্তি ভোরে রাখিলে পানি হইয়া যাই রে পাশা দেখার বাকি থাকে না দেখার বাকি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে নূর নবী ভিতরেতে পীরের ছবি বাহিরেতে নূর নবী ভিতরেতে পীরের ছবি ধ্যান করিলে আল্লাহ পাবি জালাল কয় ডুবে দেখা মন জালাল কয় ডুবে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি 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 পাগল হবি।
কর্তা থেকে অনেক সুন্দর পালা দিয়েছেন হ্যাঁ গুরু এবং শিষ্য। আমি অধম নাদান, কিছু জানি না, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আপনাদের চরণ ধুলা নেবার আসে, কিছুই জানি না, শূন্য একজন মানুষ। দরবারে দরবারে ঘুরে বেড়াই, যেদিন মালিকের দয়া হবে, দীনবন্ধুর দয়া হবে, হয়তো দু একটি কথা, দু একটি গান আরে আপনাদের মাঝে রাখতে পারবো, জানি না সেই ক্ষমতা আছে কিনা। দোয়া করবেন, আর কিছু না হলেও যেন একজন ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যাইতে পারে। হ্যাঁ কেননা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন, হে মানুষ, তোমরা দুনিয়াতে যত ইবাদত করো না কেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে কোনো কর্ম কিছু করতে নাও পারো, ওই পথের ধুলির সাথে মিশে যাও। ওই পথ দিয়ে যদি কোনো ওলি আল্লাহ, কোনো নাইবে রাসূল হেঁটে যায়, তার পদধূলিতে তোমার মানব জন্মটা ধন্য হয়ে যাইতে পারে। আমাদের হালিম চিশতি বাবাজান বলেছেন, আদবেতে এশক মিলে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কইরো না কেউ অলিয়া উলিয়ার দরবারে। আমাদের দ্বারা যদি আদব রক্ষা নাও হয়, আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়, সেই আশা রেখে দাঁড়িয়েছি আমি শিষ্য ভূমিকায়। আর আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনাকে দিয়েছেন গুরুর পালায়। তা আমি তো নাদান মানুষ, ছোট মানুষ, কিছু জানি না। আমি চেষ্টা করব আমার পালা থেকে গান কথা রাখার জন্য। তার আগে দরদি ভাই কি আমার সাথে রাগ টাক আছেন নাকি আগের কোনো? আরে একজন শিষ্য, সে কিছুই জানে না। শিষ্য মানে কি? সে শিশু, তার মধ্যে কিছুই নাই, সে একজন শূন্য মানুষ, কিছু জানে না। এই অন্ধকার, অন্ধকার তার এই জ্ঞানের মধ্যে অন্ধকার, তার দেহের মধ্যে অন্ধকার, সব কিছুর মধ্যে অন্ধকার। সেজন্যই সে শিষ্য। শিষ্য মানে হইল শিশু। শিষ্য যখন গুরুর কাছে যায়, গুরুর কাছে যাওয়ার পর গুরুর কাছে যখন যায়, গুরুর কাছ থেকে কিছু জানে, বোঝে, শিখে, তখন যদি গুরু দুই একটা পরীক্ষা নিরীক্ষা করে, শিষ্য একটু কেরামতে কইরা চাইলে পারে উত্তর দিতে, নাকি? যদি গুরুর দয়া হয়। তা আমি মাত্র আইলামও না এখন পর্যন্ত। হ্যাঁ, আমি গুরুর কাছে এখন মাত্র আইলামই না, আমার পালা তো আমি শুরুই করলাম না। আমার পালা শুরু না করতেই আমার কাছে প্রশ্ন করেছেন, আমার নাম কি? তরিকার জগতে আমার নাম কি? আচ্ছা, এই পর্যন্ত ভালো ছিল। এরপর আমার বাপের নাম কি, আমার মার নাম কি, আমার দেশ কই, আমার কাল কি, আমার পাত্র কি, আমার থানা কি? চিন্তাটা করছেন? এত কিছু তো আমি এখনো শিখি নাই। তারপরে যেহেতু গুরু বলছে, গুরু চাইলে ভালো জিনিসকে উল্টাইতে পারে, আবার উল্টানো জিনিসকে ভালো করতে পারে। গুরু হইল সর্বক্ষমতাবান। আমি চেষ্টা করব জবাব করার জন্য। আমার গান ছিল, দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে। আমার মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। সেই গান থেকে আমার দাদা ভাই প্রশ্ন করেছেন, আমার নবীজি এই ধরাধামে আসার আগে, দুনিয়াতে আসার আগে, কোন কোন দলিলে আছে 200 বছর, কোন কোন দলিলে আছে 700 বছর, আবার আমি একটা জীবনীতে পাইছি 1400 বছর পূর্বে আমার নবীজিকে, নবীজির প্রতি দেওয়ানা হয়ে, নবীজির প্রতি ঈমান এনে আমার নবীজিকে একটা চিঠি লিখেছিল সেই ব্যক্তিটাকে। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দেখেন, আমার নবীজি এমন একজন নবী, যেই নবীর প্রেমে আমার আল্লাহ নিজেই দিওয়ানা। পবিত্র আল কোরআন সূরা হুজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আমি আমার ফেরেশতাগণ, আমি আমার মালাইকাগণদেরকে নিয়ে সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ করি। হে আমার বান্দাগণ, তোমরাও আমার নবীর নামে দরুদ পাঠ করো। সেই ব্যক্তি ছিলেন একজন বাদশাহ। সে চাইছিল মক্কা শরীফটাকে, মদিনা শরীফটাকে ধ্বংস করে দিবে। ওই সময় সে জানতে পারে আমার নবীজি মক্কা মদিনাতে আসবেন। যখন এই ঘটনা তিনি জানতে পারেন আমার নবীজি আসবে, নবীজি মানুষের মাঝে ইসলাম প্রচার করবে, নবী হবে আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা শুনে সেই ব্যক্তি সাথে সাথে আমার নবীর প্রতি ঈমান এনেছে এবং একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে বলেছে, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আমি যদি আপনার সময় থাকতাম আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম। সেই ব্যক্তির নাম হইল বাদশাহ তুব্বা। আমি চেষ্টা করলাম এই বিষয়টা রাখার জন্য। বাদশা ছিল ইয়ামেনের বাদশাহ, তার নাম ছিল বাদশাহ তুব্বা। এই আমি চেষ্টা করলাম বাদশার ব্যাপার। তিনি নবীজিকে ভালোবেসে, আমার নবী এমন একজন নবী যে নবীর আগে যারা নবী ছিল তারা বলেছেন নবী না হয়ে যদি আমার নবীর উম্মত হইতে পারতাম আমার জন্মটা ধন্য হয়ে যেত। যে নবীর প্রেমে আল্লাহর ওলিয়া উলিয়া নাইবে রাসূল 18,000 মাকলুকাতের সমস্ত কিছু দিওয়ানা। আমি চেষ্টা করেছি আমার জবাব করার জন্য। আমার এক মা জননী, আমার কথা শুনে মা জননী আমার এই প্রশ্নের জবাবে সন্তুষ্ট হয়ে 20 টাকা, 20 টাকা মানে 20 কোটি টাকার সমতুল্য। কি বলেন? কেউ যদি মন থেকে কাউকে ভালোবেসে কিছু উপহার করে সেটার মূল্য কখনো ধরা যাবে না। যায়। আমার কাছে প্রশ্ন করেছেন আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার দেশ কি, আমার থানা কি, আমার জেলা কি, আমার মোবাইল নাম্বার কি। এইটা কইলেন নাকি? এইটাও কইতেন। জবাব করবো, আগে একটা আমার পালা থেকে গান করি। কি বলেন? আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার গুরুজি অসাধনে দিন বইয়া যায়। আমি আজব লীলা আমি সাতশো
জায়গায়? আমার দয়াল গো এই নারীটার কোন জায়গায়? আমার দয়াল গো এই নারীটার কোন জায়গায়? ও গুরুজি, আমার মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার দয়াল গো এই নারীটার কোন জায়গায়? আমার দয়াল গো এই নারীটার কোন জায়গায়? ওরে থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাস করি জানিবার আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার গুরুজি অসাধনে দিন বইয়া যায়। আমি আজ বিলাতে গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজ বিলাতে আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরুজি, এই দেহে ৪৯ বায়ু, অমন কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়? আমার গুরু গো আমার কোন সাধনায়? আমার দয়াল গো আমার কোন সাধনায়? ও গুরুজি, এই দেহে ৪৯ বায়ু, ও গুরু কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়? আমার দয়াল গো আমার কোন সাধনায়? আমার দয়াল গো আমার কোন সাধনায়? কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে, কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে, মণিচক্র উপরে উঠাই আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায়, আমার গুরুজি অসাধনে দিন বইয়া যায়। আমি আজ বিলাতে আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজ বিলাতে আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরুজি, আরে এই দেহে এক মরাই আছে, বাবা বাহ মরা খাইয়া মরাই বাঁচে, ও গুরু এই মরা দেহের কোন জায়গায়? আমার দয়াল গো এই মনের কোন জায়গায়? আমার দয়াল গো এই মনের কোন জায়গায়? আমার গানের মধ্যে বলে কি বলে? অসাধনে দিন বয়া যায়, আজব লীলা দেখে আইলাম আমি ওই নদীর কিনারায়। দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়া যায়, আমি যতই চাই আমি তোমার অধীনস্থ হব, কেন জানি না আমার মধ্যে যে কাম ক্রোধ হিংসা নিন্দা মায়া মাৎসর্য এই সররিপুটা তোমার কাছে আমাকে যাইতে দেয় না, তোমার কর্ম আমাকে করতে দেয়। এই গানের মধ্যে বলে আমি শাস্ত্র বেদে কতই শুনি, আমি ভ্রমণ করি লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পাই। হ্যাঁ কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কি ছিল মোর গায়ে। আরে দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়া যায়, আমার মাইটা দেহ রসের হাড়ি, এই দেহের মধ্যে ৭২,০০০ নারী, গানের মধ্যে বলে এই নারী দেহের কোন জায়গায়? থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? আমি জিজ্ঞাসা করি জানিবার আশায়। হ্যাঁ এই দেহে
49 বায়ু, এই যে বাতাস আসা যাওয়া করে না বাবা, নাসিকার ছিদ্র দ্বারা বাতাস আসা যাওয়া করে না। একটা গান আছে, ওরে দম নামে রে খাওয়ার পাখি সদাই আসে যায়, একদিনও না জিজ্ঞাস করলাম বাসস্থান কোথায়। ওই পাখিটার ধরছে যেই জনায়, পাখিটারে ধরছে যে জনায়, নাই মরণে জররে বসে হয়া মররে দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর, দমের উপর বাড়ি। এই যে নাসিকার ছিদ্র দ্বারা বাতাস আসা যাওয়া করে, এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে আমার পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে এই দেহের মণিচক্র উপরে উঠায়। এই দেহের মধ্যে এক মরা আছে, এই দেহের মধ্যেও একটা মরা আছে, সেই মরায় মরা খাইয়া বাঁচে। এই মরাটা দেহের কোন জায়গায়? এই গানের মধ্যে অনেকগুলো কথা আছে, এখান থেকেই আমার গুরুজির কাছে, এখানে তো অনেকগুলো কথা, এতগুলো কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে যারা আমার শ্রোতা আছেন তারা আমার থেকে অনেক জ্ঞানী, তাই শ্রোতা যারা, তাদের পায়ের ধুলার সমতুল্য আমি হইতে পারি না। তারা যতটুকু গান শুনেছে ততটুকু বয়স আমার নিজেরই হয় নাই, তো যতটুকু একেবারে সংক্ষেপে সংক্ষেপে দুই একটা কথার জবাব করলেই হবে। আশা করি এখান থেকে মানুষ কিছু পাবে। ও মনরে এই দেহে এক মরাই আছে, আরে মন মরা খাইয়া মরাই বাতে, এই মরা দেহের কোন জায়গায় তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যাবে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে দয়ালের কথা শুনলে দুনিয়ার কথা আমার ভুল পড়িয়া যায়, ও গুরুর মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন এক
একজন বড় পীর, বাজার পাইলে সংসারে, এমন একজন ও খাজা বাজার বাবা, পাইলে সংসারে, এমন একজন ভান্ডারি বাজার বাবা, পাইলে সংসারে, এমন একজন রসুল ও শাহ বাজার বাবা, পাইলে সংসারে, এমন একজন তাজুল শাহ বাজার বাবা, পাইলে সংসারে, এমন একজন ফাইসা বাজার বাবা, পাইলে সংসারে, এমন একজন ফালু সারে, বাজার পাইলে সংসারে, এমন একজন ও আব্দুল বাজার সারে, পাইলে সংসারে, এমন একজন বুধাই সারে, পাইলে সংসারে, এমন একজন মাহবুব সারে, পাইলে সংসারে, এমন একজন কানের বাবা বাবা। পাইলে সংসারে, আমার জীবন জৈবন সেই পাতিতাম, জীবন যৌবন জীবন যৌবন সেই পাতিতাম, তাহার চরণে নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে। আজকে যেই ভাবেতে দিল পাল্লা আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ, শুনবেন ধৈর্য ধরে, মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া। আজকে মামুন সরকার আশা দেওয়ান হবে গান গাওয়া। আর যদি মাঝে মাঝে ওঠা বসা হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি ভুলি নাই কথার জবাব দিব তাই। আমার কাছে প্রশ্ন করে আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার দেশ কি, আমি জবাব করব তাই। আপনারা সবাই শুনবেন ধৈর্য ধরে, ও আমার শ্রোতা মহোদয়। আমার নাম হইল বিন্দু জালাল। একজন মানুষ যখন তরিকার জগতে পা রাখে তখন তার একটা নাম হয়। দেখবেন শিষ্য লাগতে গেলে কিন্তু তালিবর্ষ পরে, আর একটা হইল পেট কাটা পরে, এটার মাহাত্ম্য আছে। একজন শিষ্য দুনিয়ার সমস্ত নারী বুড়ি, অর্থাৎ একটা মা যেরকম সন্তানকে গর্ভে নিলে নারী বুড়ি পেঁচায়া থাকে না, দুনিয়াতে আসে না, নারী বুড়ি নিয়ে আসে না, তেমনি ভাবে একটা শিষ্য যখন গুরুর কাছে যায়, এই দুনিয়ার লোভ লালসা মায়া মাৎসর্য সররিপুর মধ্যে আবদ্ধ থাকে, আর গুরু সেগুলাকে কাইটা গুরুর অধীনে নিয়ে নেয়। এই জন্য প্রথমে তালিবাস আর পরে যাইয়া পেট কাটাস, মানে এই যে গুরু সব কিছু কাইটা দিল। আমার নাম হইল বিন্দু জালাল, আমার মায়ের নাম হইল, বাবার নাম হইল কামাল, আর মায়ের নাম হইল সামাল। আমার দেশ হইল প্রবর্তক, আর আমি যেদিন থেকে গুরুর অধীনস্থ হইলাম, গুরুকে স্মরণ করে, এটাই হইল আমার মোবাইল নাম্বার। প্রত্যেকটা দমে দমে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এই প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে আমার নবীজিকে স্মরণ করতে হবে, যার যার প্রিয় মুর্শিদকে স্মরণ করতে হবে, ওই নাম যেন ভুলে না পড়ে। এই আমি চেষ্টা করলাম আমার বান্ধবের জবাব করার জন্য। এবার আরো একটি কথায় আমার মনে পইরা গেল। আমার এখানে অনেক মা বোনেরা আছে, এখানে অনেক বাবা ভাইয়েরা আছে। কোরআনের মধ্যে এই আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোথাও কিছু লিখছে কিনা? এই আহলে বায়াত প্রত্যেকটা মুমিন মুসলমানের গ্রহণ করতে হবে, এই বিষয়ে কোরআনে হাদিসে কোনো কিছু আছে কিনা এখানে আমার ছোট্ট করে একটি জানার বিষয়। আমার মা বোনেরা আছেন, মায়েরাও কি একজন পীর মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করতে পারবে কি পারবে না, এইখানে আমার একটা প্রশ্ন। গুরু যদি আমার এতগুলা প্রশ্ন করে, গুরুরে আমি 2-4টা বাড়াই করলে কোনো দোষ আছে কি কোন আপনারা?
কেন বললাম কথাটা? গুরু মানে হইল দয়ার ভান্ডার, তার কাছে কোনো অভাব নাই। গুরুর কাছে ভক্ত খালি যায় কব বান্ধব আমার দয়াল, যদি আমার প্রতি একটু দয়া করতেন। গুরু যায়া শিষ্য যায়া গুরুর অধীনে বসলেই গুরু বুঝতে পারে আমার কোন শিষ্যর কি দরকার আছে না। আমার এখান থেকে জানার বিষয় আরেকটা হইল কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পঞ্চটা কলেমা, মোট হইল 6টা কলেমা। এই কলেমার মধ্যে একটা কলেমার মধ্যে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা কলেমার মধ্যে 5টা হু থাকার কারণ কি? এই 5টা হু এর মধ্যে কি কি আছে? প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আল্লাহর মাহিত্য লুকায়িত আছে। আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমরা সেই জ্ঞান দিয়ে সেই পরম গুরুকে, সেই পরম সৃষ্টিকর্তাকে, সেই মহান মালিককে তোমরা খুঁজে নাও, তোমাদের কাছে তোমরা ডাকো, মালিক তোমাদের কাছে অবশ্যই আসবে। এজন্য আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, এজন্য আল্লাহ বলেছেন মুমিন বান্দার সালাতের মধ্যে আল্লাহর সাথে দিদার হয়। 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়লে আমার মালিকের সাথে দিদার হয়, মালিকের দরবারে হাজির নাজির হয়। তো আমি সেখান থেকে আমার গুরুজির কাছে কিছু কথা রাখলাম, আমার দয়াল যদি দয়া করে আমার দেয় আর কি। আমি আজব লীলা দেই খাইলাম, আজব লীলা, আজব লীলা দেই খাইলাম নদীর কিনারায়। আমার গুরু তো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার গুরুজি অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায়। আমার অসাধনে দিন বই দয়াল বাবা তাজুল শাহ, দয়াল বাবা রসুল শাহ, হজরত শাহ, ওহিদ পাগলা, এখানে আরো অনেক অলিয়া উলিয়ার ভক্ত আশিকান আছেন। সকলদেরকে উদ্দেশ্য করে একটি দরবারি গান, প্রার্থনামূলক গান করি। ধন্যবাদ। আমার পাপী দেহ শীতল করতা তাজুল শাহ বাবা চরণ পরশি আরে দয়াল আমি থাকব তোমার চরণ দাসী ওই ভালো 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 জনমে জনমের দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের তাজুল শাহ বাবা থাকব তোমার চরণ দাসী হইয়া।
হইয়া গেছি রূপে নয়ন দিয়া রে তাজুল শাহ, রূপে নয়ন দিয়া হযরত শাহ। কেমন জানি হইয়া গেছি ও রূপে নয়ন দিয়া গো দরদি, রূপে নয়ন দিয়া
বৃথা বাবা কাঙালের ধঙ্গ তুমি কইয়া সালু গায়ারে দরদি কইয়া সালু গানের মাঝে অগণিত অনেকগুলো টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন অনেকেই। ক্ষমা করে দিও মোরে যদিও কোনদিন ভুল করে থাকি এবার শিষ্যর কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, জবাব করে তিনি বলতেছে, দয়াল সবই তো কইলেন, মোবাইল নাম্বারটা কইলেন নাকি? মোবাইল নাম্বারটা কই নাই এই জন্য, বাঞ্ছারামপুর আপনারা সবাই চিনেন, এটি নদীর ওই পার, বিষ্ণন্দী ফেরিঘাট পার হইলে বাঞ্ছারামপুর। তো শীতের সিজনে কুমিল্লা অঞ্চলে গান হয় বেশি, তাই বাঞ্ছারামপুর আমাকে শাহলম সরকার কাকা আর শঙ্কর দাস বাবু গেছে গান গাইতে। তো এই কুয়াশা রাইতে 3টা বাজে গেছে গা, তো কুয়াশার কারণে কেউ কেউ দেখে না, এই অবস্থায় সিচুয়েশনে কমিটির লোক 3টা বাজে দিছে গান বন্ধ কইরা। তনে কি করব, বয়তি মানুষ স্টেজে সারা রাত বয়ে থাকবো, 2 ঘন্টা গাড়ি টান দিলে ঢাকা মিরপুর যাওয়া যায়। তো আমাকে শালম কাকা আর শঙ্কর দাস বাবু রওনা দিছে, এর মধ্যে হোম না যাওয়ার একটু আগে তাদেরকে দর্শইল ডাহাইতে। আমি জানি যে আমাদের সোনারগাঁয়ের মানুষ কিন্তু খুব ভালো, এইখানে ডাকাতি হয় না, আর এইখানে কোনো ডাকাত মাকার নাই। তো শালম কাকারে ডাকাইতে ধইরা কয়,
শঙ্কর দাসরে এমন মাইর দিছে বেটারে, মানে যা আছে টাকা পয়সা তো রাখছেই, মানে ডাহাইতে চিনতে পারে নাই। তবে এটা সরল মানুষ কি করব, সব দিছে। মানে ডাহাইতের মধ্যে কয়েকটা ভালো মন্দ আছে না, এই একটাই আবার শাহ আলম সরকারের চিনছে। দেখ ওই কেউ ভাই কেডা, কয় ভাই যা আছে দিয়া দেন, তাই তার চিনতে বাকি নাই। ডাহিতের মধ্যে একটাই কয় ওই এটা তো ভাই আপনি শাহ আলম সরকার না, কয় ওই ভাই আপনারা তো চিনি, যাক এই তোরা কিছু কইস না ভাই, আপনার টাকা পয়সা আমরা কিছু নিব না, আপনার মোবাইলটা দেন। অনেক কাকাই কয় টাকা পয়সা যা আছে তা বইলে যান, মোবাইল নেওয়ার দরকার কি, মোবাইল নিলে তো মোবাইল থাকবো বন্ধ, মাইনছে আর আমার বায়না করতে পারবো না। কয় ভাই আপনার মোবাইলটাই দরকার। কে কয় এই মোবাইলের মধ্যে মমতাজের নাম্বার আছে। বাহ 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 বাহ। এই মমতাজের নাম্বারের জন্য মানে আমগো শাহ আলম সরকারের মোবাইলটা শুধু ডাকাতি হয়েছে, আর কিছু না। তাই তোমার মোবাইল নাম্বার আমি কইলে কইতে পারি, কিন্তু ওই যে ওই রকম যদি একটা বিষয় হয় দেখবা যে খালি ফোনের উপর ফোন যাইব, সারাদিন ঘুমাইতে পারবা না। এই জন্য আর কি কায়দা করে মোবাইল নাম্বারটা আমি জিগাই নাই। ডাহাইতে একদিন আমারও ধরছিল, কুমিল্লা গান গাইতে গেছি দাউদকান্দি ব্রিজের গোড়ায়, কোরবানি ঈদের দ্বিতীয় দিন। এই সিরাজচর দিয়ে গান করে আইতেছি, দাউদকান্দি ব্রিজের গোড়ায় একটু পাশেই সিরাজচরের যে রাস্তাটা চাঁদপুর যাওয়ার, ওইখানে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। তা আমি কই একটু আটতে আটতে একটু তার চা খাই আসি, সামনের থেকে গাড়ি ঠিক করুক। এই মুহূর্তে মনে করেন আমরা 2-3 জন যাইতেছি, আইটা এন্দা মনে করেন হেরা 7-8 জন আইয়া মনে করেন দইরা। তা আমারে কয় আপনি মামুন ভাই না, আমি কই কয় ভাই কি আছে, ওই যে আপনি সাইডে খারান হেগুলোকে কি আছে হেডি দেন। কে কয় ভাই আপনি হইলে এলাকার জামাই। বাহ বাহ বাহ। এই লেগে আর আমারে কিছু কয় নাই। চিন্তা করছি যে আইসেন যেই তো খালি ফিরা দেবেন, কে 2টা গান শিখাই দিছি। আমারও তখন থেকে অবস্থাত কয়, আর কইছে যে সারা বাংলাদেশ আমার একটা ভাষা শিখাই দিছে, এই ভাষা কইলে আর ডাহাইতের আমারে ধরে না। বাহ 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 বাহ। আমিও কৌশল এটা শিখ গেলাইছি। প্রশ্ন তার অত্যন্ত চমৎকার। অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল গুরু গো, আচ্ছা ঠিক আছে, বিচ্ছেদ গান একটু পরে গাই, যেই তো গানটা হলো দামি গান। যে গানটা করছে আমার প্রতিপক্ষ শিল্পী, এই গানটা খুব মূল্যবান। আমি যদি প্রশ্নের জবাবগুলো সব না দিই তাহলে আমি জ্ঞানীদের কাছে একটা ধরা। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কয়টা প্রশ্নের মীমাংসা আমার কাছে জানা আছে। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন, ইনশাল্লাহ একটা কথাও আমি 19-20 বলবো না, মিথ্যা কথা। অন্তত আমি বরাবুল সরকারের নাতি, আমার নাম মামুন সরকার, আমার দাদা ওস্তাদ ফতুল্লার বরাবুল সরকার। অন্তত আমারে যারা বায়না করবেন তারা অন্তত মিথ্যার আশ্রয় পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ। আমি কখনো মিথ্যা কথা বলে গান করি না। প্রশ্ন তার অত্যন্ত চমৎকার। অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল গুরু গো, অসাধনে দিন বয়ে যায়। ও দয়াল গো, শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানুষ জন্ম পায় কোন জুনিতে, কতকাল ছিলাম আমি কেমন হাল, বেশ বসন কেমন ছিল গায়। অর্থাৎ এই যে 84 লক্ষ জুনি ভ্রমণের পরে একজন মানুষ কুলে জন্ম পায়। এই 84 লক্ষ জুনি ভ্রমণের সময় কোন জনিতে কোন আকার আকৃতি ছিল, পোশাক ছিল কি, এবং কত লক্ষ বৎসর কোন জনির মধ্যে তার আগমন ছিল, ইনশাল্লাহ তার জবাব করব। আরেকটি প্রশ্ন, দয়াল মাইটা দেহ রসের হাড়ি, 72,000 নারী, এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া, এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, দয়াল আমি জিজ্ঞাসা করি জানিবার আশায়। এই দেহের মধ্যে আছে 72,000 নারী, এই 72,000 নারী কোন নারীর কি আহার, কোন নারীর কর্ম কি, ইহা জানবার বিষয়। ইনশাল্লাহ তার প্রশ্নের জবাব করব।
তার আরো একটি প্রশ্ন, দয়াল এই দেহ 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়ে যায়। এই যে দেহের মধ্যে 49 বায়ু, এই 49 বায়ুর কোন সাধনা, কোন বায়ু সাধনা করলে মানুষ কখনো আর এই জাগতিক জগতের মরে না। মনে রাখবেন 5 প্রকারের দেহ মরার পরে তাদের কবরের মধ্যে ওই দেহ পচন ধরে না। নবীজির হাদিস, 1 নম্বরে হলো সিদ্দিক, যারা সত্যবাদী। 2 নম্বরে হলো নবীগণ। 3 নম্বরে হলো অলিগণ। 4 নম্বরে হলো মুয়াজ্জিন, যারা আজান দেয়। 5 নম্বরে হলো এই যে বায়ুর সাধনা, যারা দম সাধনা করলো, যারা দমকে আয়ত্ত করলো, ওই মানুষটার দেহ কবরের মধ্যে পচে না, যারা এই দমের সাধন জানে। তার আরো একটি প্রশ্ন, এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? মাতাল রাজ্জাকে কেউ অবহেলায় দিন গিয়াছে, সন্ধ্যাবেলায় কাজল কান্দে তোমারই আশায়। ওই মরা যদি মরা না খাইতো আপনার আমার জন্ম হইতো না। সব কথা তো বলা যায় না, কিছু কথা আমি ইশারা দিয়ে যাব, আপনি বুঝে নেবেন। তার আরো একটি প্রশ্ন, পবিত্র কোরআন শরীফে আহলে বায়াত সম্পর্কে কিছু আছে কিনা? তার আরো একটি প্রশ্ন, কলেমার মধ্যে 5টা হু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। এই যে 5টা হু, এই 5টা হুয়ের মূল বিষয়বস্তু তত্ত্ব কি? তার আরো একটি প্রশ্ন, মহিলাদের বায়াত সম্পর্কে কোরআনে আছে কিনা? ইনশাল্লাহ এই কথাগুলো আমাদের অবশ্যই সমাজের মধ্যে চলতে গেলে দরকার আছে। আমরা কোরআন ছাড়া কেউ পথ চলব না, হাদিস ছাড়া কেউ কোনো কিছু গ্রহণ করব না। কোরআন, হাদিস এবং আহলে বায়াত ব্যতীত যেই মানুষগুলো চললো, ওই মানুষগুলোই হলো দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট। আমি তার জবাব করব, আগে একটি গান আমার রয়ে যায়। দরবারের পক্ষ থেকে আমাকে একটি মালা দিয়ে আমার সানা পাগলা বাবাজি দোয়া আশীর্বাদ করলেন। আমি আমার দয়ালের কদমে প্রেম ভক্তি জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আসরটা ওদের অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে আবে, মুরিদ কই না তারে, মুরিদ কই না তারে আবে, মুরিদ কই না তারে। ওদের অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে আবে, মুরিদ কই না তারে, মুরিদ কই না তারে আবে, মুরিদ কই না তারে। বিয়ার আগে হওগা মুরিদ, পীর মানো আদবের সহিত, বাবা করতে চাইলে কিছু পীর যাও পীরের দরবারে। বিয়ার আগে হওগা মুরিদ, বাবারে পীর মানো আদবের সহিত, তোমরা করতে চাইলে কিছু পীর যাও পীরের দরবারে।
করাইব তোমারে ভোলাবো বলে তারে পীরের হাতে মুরিদ হইয়া ও তারে পীরের হাতে মুরিদ দিয়া লইয়া যাইও বাসর ঘরে মুরিদ কইরা তারে আমি মুরিদ কইরা তারে মুরিদ কইরা তারে আমি মুরিদ কইরা তারে ও তার অন্তরে নাই বিষয় ঘর ওই অন্তরে নাই বিষয় বাবা তারে মুরিদ কইরা তারে আমি মুরিদ কইরা তারে মুরিদ হওয়ার আগে বিয়া বাবারে করছ যারা না বুঝিয়া তোমরা স্বামী স্ত্রী দুজন মিলা যাও পীরের দরবারে এই জগতে মুরিদ হওয়ার আগে বিয়া বাবারে করছ যারা না বুঝিয়া ওরে স্বামী স্ত্রী দুজন মিলা যাও পীরের দরবারে একা কেউ মুরিদ হইও না বউ রাখিয়া ঘরে ভোলাবো মুরিদের হাতের পানি মুরিদের হাতের পানি হারাম হইবে অনুসারে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে বেনামাজির হাতের জিনিস খাওয়া কি বেনামাজির হাতের জিনিস খাওয়া হারাম হারাম শব্দের বাংলা অর্থ হলো নিষেধ এবার আমরা যারা তরিকতপন্থী যারা তরিকা নিয়েছি আপনি মুরিদ হয়েছেন আপনার আল্লাহ রাসূলকে চিনা এবং পাওয়ার জান্নাতের পাওয়ার দরকার আছে কিনা নাই তাহলে আপনি যেমন আল্লাহকে চিনবেন আপনার স্ত্রীকেও আল্লাহকে চিনার বা জানার দায়িত্ব এবং কর্তব্য আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করা হয় নাই এমন সময় রাতের অন্ধকারে কিছু মহিলারা গেল আল্লাহ রাসূলের হাতের মুরিদ হওয়ার জন্য বাবা কথা কি খারাপ লাগে বলবো কোরআন এবং হাদিসের কথা যদি শোনেন ইবাদত হবে আল্লাহ রাসূল বলেছেন পারো যদি আমার একটি হাদিস প্রচার করো এটাই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম শুধু তাই নয় আপনি শুনলেন আপনি হলেন ঈমানদার অর্থাৎ আপনি এই কথাগুলো জানলে বুঝলে আপনার ঈমান কখনো নষ্ট হবে না আবু জাহেল লোক পাঠাই দিল বাহ দেখতো ভাতিজা ঘরের মধ্যে কি করে মহিলাদেরকে নিয়ে আবু জাহেল যখন লোক পাঠাই দিল তখন জিব্রাইল এসে হাজির হইল ইয়া রাসূলুল্লাহ সাবধান আল্লাহ পাক খবর দিছে কি খবর এই যে রাতের অন্ধকারে রমণীরা আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসছে মুরিদ হওয়ার জন্য আসছে তাদেরকে আপনি মুরিদ করেন কিন্তু একটু অন্যরকম ভাবে কিভাবে পুরুষ হলে হাতের উপর হাত দিয়ে মুরিদ হয় আর নারী হলে একটা রূপার দস্তরের মধ্যে একটা পানির পাত্রের মধ্যে বড় একটা পানির পাত্রের মধ্যে এক পাশে পানির পাত্রের মধ্যে নবীজি হাত রাখলেন আর এক পাশে
আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। ওরে রাত্রি অধিক হইল, সবে রাত ছিল, হরিতে গেল, নবী বাড়ি গো আবু, জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি। ওরে যাই চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জাহাঙ্গীর ভাই রে, ওরে যাই চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। এত রাতে গোপনে আসিলা কি কারণে, এত রাতে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, তাড়াতাড়ি কও ভাতিজা কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো। ওরে রাত্রি অধিক হইল, সবে রাত ছিল, হরিতে গেল, নবী বাড়ি গো আবু, জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। যত খাইতে পারো মজুদ রাখিব জনম ভরি। জাহেল কয় মদ আছে তৈয়ারো, আরে যত খাইতে পারো ওরে আমি মজুদ রাখিব জনম ভরি। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। ওরে রাত্রি অধিক হইল, সবে রাত ছিল, হরিতে গেল, নবী বাড়ি গো আবু, জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি। ভাতিজারে আছে অমূল্য ধন, আছে বহু ধন, আমি হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। ভাতিজায় অমূল্য রতন আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। যদি বলো বাসা হব বাসাই ছাড়িয়া দিব, যদি বলো বাসা হব বাসাই ছাড়িয়া দিব, তোমার করতে বসাবো প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি। ওরে রাত্রি অধিক হইল, সবে রাত ছিল, হরিতে গেল, নবী বাড়ি গো আবু, জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি গো আবু, জাহেলের বাড়ি। দয়াল নবী বলে চাচাজি আমি ধন রত্ন দিয়া করব কি, আমার একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। দয়াল নবী বলে চাচাজি জাহাঙ্গীর ভাই
আমি ধনরত্ন দিয়া করব কি ছানা পাগলাই একটা কথা রাখেন আমি অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি আবু আবু জাহেল এই কথা শুনিয়া ও তার হাতে লাঠি নিয়া আমার দয়াল নবীর পিষ্টে মারলো কয়েকটা বাড়ি আবু জাহেল এই কথা শুনিয়া আরে তার হাতে লাঠি নিয়া দয়াল নবীজির পিষ্টে মারলো কয়েকটা বাড়ি ওরে জাহেলের পরিবারে তার হাতে পাথর লয়ে বলে মোহাম্মদকে আজকে দিব শেষ করি নবী রক্তে অঙ্গে জলজল নবী হইয়া কাতর ধীরে ধীরে চলল নবী খুদিজার বাড়ি আবু এই দিক বিবি খুদে যায় সে যে বসে কাঁদে দরজা দয়াল নবী আমার এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি হাতি যাই কইতে কইতে ভাবিল নবীজি চলে এলো নবী রক্ত মাখা বদন দেখে উঠল চিৎকার মারি স্বামী গোকে কইরাছে এমন কাম আপনি বলেন হুজুর তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি আমায় মারছে বাড়ি দুঃখ নাই আমার যাইতে মাছে তাতে দুঃখ নাই আবার মারছে বাড়ি দুঃখ নাই আমার যাইতে চাই করে মাকয় অগ্নি পথ যাইতে পারি আবু ওরে না তুই ওকে কইলো সোনা তো সোনা মারি ছানা পাগলা রে বাজান রে জাহাঙ্গীর ভাই আমার দয়াল নবীজি পরশমণি দয়াল নবী হয় রূপের খনি নবী ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি আমার নবীজি পরশমণি জাহাঙ্গীর ভাই নবীজি রূপের খনি নবী ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি তাই তো তুমি আমার কাছে যাইয়া
হাজারো বিচ্ছেদ